দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশের আয়োজনে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। সৌদি আরবের বার্ষিক বিনোদন ও ক্রীড়া উৎসব রিয়াদ সিজন মাতাবেন রোববার রাজধানী রিয়াদের আল সুয়েদি পার্কের এই আয়োজনে অংশ নেন বাংলাদেশিরা। সপ্তাহব্যাপী অংশগ্রহণে উপস্থাপন করবেন গান, নাচ, পোশাক সহ বাঙালি সংস্কৃতির নানা দিক। প্রবাস ব্যান্ড ছাড়া ও বাংলাদেশ থেকে অংশ নেবেন বেশ কয়েকজন সঙ্গীতশিল্পী। বিপুল সংখ্যক বাংলাদেশি রিয়াদ সিজন উপভোগে যাবেন বলে প্রত্যাশা আয়োজকদের। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, সুদান ও নেপালের শিল্পীরা অংশ নিয়েছে। 2019 সালে শুরু হয় রিয়াদের সিজন নামের এই আয়োজন। গেল বছর প্রথম 2 মাসে 50 লাখের বেশি দর্শক যেন আয়োজন স্থলে জায়গা করে নেয় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। এরই ধারাবাহিকতায় এবছর বিভিন্ন দেশের সংস্কৃতির প্রসারে এবং বিভিন্ন নামি দামি শিল্পীদের নিয়ে সৌদি আরব রিয়াদে আস সুয়েদি পার্কের শুরু হয়েছে রিয়াদ সিজন। অনৈতিক কর্মকাণ্ডের জেরে বাংলাদেশি সহ 54 বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে মালয়েশিয়া পুলিশ। রোববার জহুর বারুদ শহরে অভিযানে গ্রেফতার হন তারা। এদিন স্থানীয় সময় বিকেলের দিকে কয়েকটি স্পা সেন্টারে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় সেখান থেকে ইন্দোনেশিয়ার 32 নারী সহ 35 জন, থাইল্যান্ডের 8 নারী, ভারতের 2 পুরুষ এবং বাংলাদেশের 1 পুরুষকে গ্রেফতার করা হয়েছে। প্রতিষ্ঠানটি পরিচালনার দায়িত্বে থাকা 6 বিদেশি পুরুষ এবং স্থানীয় নারীও গ্রেফতার হয়েছেন সেখানে। বিদেশি নারীদের নিয়ে অনৈতিক কর্মকাণ্ড চালানো হতো বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতদের অভিবাসীরা ভিজিট পাস এবং অস্থায়ী কর্মসংস্থান ভিজিট পাসের শর্ত লঙ্ঘন করেছে বলেও নিশ্চিত করেছে ইমিগ্রেশন বিভাগ। অবৈধ এবং অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে অভিবাসন বিভাগ। মালয়েশিয়া 5 দিন বিশেষ ব্যবস্থাপনায় পাসপোর্ট দিবে বাংলাদেশ হাইকমিশন। সোমবার এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে এ তথ্য। মূলত অনিয়মিত অভিবাসীদের বৈধতার সুযোগ দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। জানা যায় আগামী 17 ডিসেম্বর এবং 27 থেকে 30 ডিসেম্বর পর্যন্ত চলবে এই কার্যক্রম। সরাসরি পাসপোর্ট সংগ্রহকারীদের আগামী 12 থেকে 26 ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আগামী 17, 29 ও 30 ডিসেম্বর কুয়ালালামপুরের সিবিএল মানি ট্রান্সফার রেমিটেন্স হাউস থেকে সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বাংলাদেশিরা। আর 27 ও 28 ডিসেম্বর এই 2 দিন সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে পাসপোর্ট নিতে পারবে। চলতি মাসেই শেষ হচ্ছে রিক্যালিব্রেশন কর্মসূচির আওতায় অবৈধ অভিবাসীদের অবৈধ করার কার্যক্রম। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।